আমি কামাল হোসেনের কাছে যাব। কামাল হোসেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় বা বিজেপি নেতারা তো অন্য কথা বলছেন যে এত বেশি ঢেলে দিচ্ছে, এত বেশি মানে একেবারে মাথা থেকে পা অবধি সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, আর আপনারা টানা বলে যাচ্ছেন সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করছেন না। লাস্টে এসে অবশ্য সন্ময় বন্দ্যোপাধ্যায় দুটো কলি বললেন যে আসলে সবচেয়ে বেশি ক্ষতি করছেন সংখ্যালঘুদের। আপনার পার্সপেক্টিভটা কি? একেবারেই মানে রাজ্যের হিন্দু ভাই বোন বা শিক্ষিত যারা আছেন তারা মনে করছে যে সংখ্যালঘুরা কিন্তু খুব উপকার পাচ্ছে, সব দিক থেকে খুব উপকার পাচ্ছে। শুধু নয়, মানে আমি আপনাকে বলে দিতে পারি যে এখানে এই মুহূর্তে বাংলায় যতজন জবাব চায় বাংলা দেখছেন তাদের মধ্যে থেকে যারা বিজেপিকে ভোট দেন বা নির্দিষ্টভাবে হিন্দুত্বের ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করেন, তারা কিন্তু প্রত্যেকেই একটা অনুযোগ করেন যে আমাদের রাজ্যে সংখ্যালঘুরা, একটা সেকুলার রাষ্ট্রে সংখ্যালঘুরা যে পরিমাণ জিনিস পায় সেটা কোনো সেকুলার রাষ্ট্রে পায় না। দেখুন, আপনি তার অপোজ করছেন একেবারেই। মানে আমি সংখ্যালঘু সম্প্রদায় বিলং করি এবং পশ্চিমবঙ্গের কোনো জেলা নেই সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে আমার সম্পর্ক। তারা কিন্তু ভীষণভাবে বঞ্চিত এবং তাদের এই যে ব্যবস্থার মানে শিক্ষা চাকরির ব্যবস্থার পরিবর্তে একটা অপব্যবস্থা শুরু করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। না, কিন্তু আমার একটা কথা বলুন, আমি একেবারে মানে ধরে নিন মণিশঙ্করদা বলবেন রাজ্যের হয়ে, কিন্তু আমি জিজ্ঞেস করছি, শঙ্করদাও একটা কথা বললেন, আমি জিজ্ঞেস করছিলাম এই গরিব সংখ্যালঘু পরিবার আপনারা নিজেরা, আমার মনে আছে আপনারাই বলেছিলেন যে যখন খুশির পরব থাকে তখন ফল পর্যন্ত কিনে খেতে পারে না, দুবেলা ভালো মানে একটু খাবার খেতে পারে না রোজা ভাঙার জন্য। তা ক্ষতিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এদের জন্যই, মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেকশন করছেন যেন, আমি জানি না শঙ্করদার এটাকে কি করে কমব্যাট করবেন, এটা প্রজেকশন করছেন যে দেখো আমি চেয়েছিলাম ওবিসির কোটাতে দিতে গরিব মুসলিমদেরকে, এখন আমি চাইছি, কিন্তু এখানেও বাধা দিচ্ছেন এই কামাল হোসেন এবং শঙ্কর ঘোষরা। দেখুন একটা অদ্ভুত কথা, এই কিছুদিন আগে যে ছিল ওবিসি এ, সে রাতারাতি পাল্টে গেল ওবিসি বি। অবাক ব্যাপার, স্টুডেন্টরা আমার কাছে এসে বলছে ফর্ম ফিল আপ করবো কি করে, এবং সেখানে ওবিসি এ বি তুলে দেওয়া হলো। সব মুসলিম, অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে, তারা হাহাকার করছে, রাতে ঘুম নেই। তখন বললো যাক সবাই মিলে একসঙ্গে ফর্ম ফিল আপ করো জেনারেল ক্যাটাগরি। এবারে শর্ত কি দিল? মারাত্মক শর্ত, যেটা কিন্তু কেউ অনেকে হয়তো জানেন না। শর্ত দিল সুপ্রিম কোর্টের রায়ের উপরে তোমাদের ভাগ্য নির্ধারিত হবে, আর সুপ্রিম কোর্টে কি হবে সেটা সমস্ত ওবিসি সম্প্রদায়ের ছেলে মেয়ে তারা কিন্তু জেনে গেছে। তারা ফর্ম ফিল আপ করছে কি করবে না তারা ভাবতেই পারছে না। সুতরাং এই যে সংখ্যালঘুর এই যে রিজার্ভেশনের নামে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে, মুসলিমের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানে না। সংখ্যালঘু প্রান্তিক এলাকায় গেলে তারা বুঝবেন যে তারা, বললাম না, রোজার সময় সন্ধ্যাবেলা করে তারা যে ইফতারি ভাঙবে সেই ফলটুকু তারা পায় না, তখন ফলের দাম বেড়ে যায়। তাহলে আপনার টাস্ক ফোর্স কি করে? আপনার যে ওয়াকফ সম্পত্তি থেকে কেন তাদের ব্যবস্থা করছেন না? কেন ব্যবস্থা করছেন না? ঘরে ঘরে প্রাসাদ এসেছে, নমস্য, আমি কামাল হোসেন কোনো হিন্দু মুসলিম মানি না, শিক্ষক মশাই। সুতরাং ঘরে ঘরে প্রাসাদ এসছে, আমিও খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরে মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে কেন ইফতারি পাঠাবেন না? তবে তো বলবো আপনি সম্প্রীতির ধারক বাহক করছেন। কেন আমাদের জোর জবরদস্তি করে আমাদের কলঙ্কিত করছেন হিন্দু মানুষজনের কাছে, হিন্দু ভাই বোনদের কাছে, হিন্দু পরিবারের কাছে, যে আমরা অনেক কিছু পাচ্ছি। আমি ঠিক এই জায়গাতে একটু পজ করছি, কারণ মণিশঙ্করদা রয়েছেন। মণিশঙ্করদা, তার মানে আপনাদের ন্যারেটিভটা বোধহয় বকলমে জিতে যাচ্ছে। আপনারা বাইরে গিয়ে কাঁদো কাঁদো মুখে বলবেন দেখো আমরা তো চাকরি দিতে চাই, আমরা চাকরি দিতে পারছি না কোর্টের জন্য। কামাল দ্বারা এই কথাগুলো বলছেন বলে বকলমে বোধহয় আপনাদেরকে এই অস্ত্রটা তুলে দিচ্ছেন, দেখো আমরা তো মুসলিমদের ভালো করতে চাই, ওবিসিতে নাম দিয়ে দিতে যে গেছিলাম মা তোমাদের নাম দিতে দিল না, কেস করে দিল শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষরা। এখন আমরা চেয়েছিলাম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার তালিকাতে ঢুকিয়ে দিতে, দেখো করতে দিল না। মানে আপনারা উইন উইন সিচুয়েশনে আছেন মণিশঙ্কর দা। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এখানে কথা বলছি, অনেক কিছুই বলছি, আমরাই শুধু চালাক, বাকি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যে বোকা এইটা ভাবার কোনো সম্ভাবনা নেই। কারণ অনেক শিক্ষিত মানুষ আছে, তারা বোঝেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। কামাল হোসেনের মতো মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে না যে তুমি এইটা ঠিক এইটা ভুল।
আমার কথা হচ্ছে এই যে শঙ্কর ঘোষরা বলছিলেন, শঙ্কর দ্বারা বলছিলেন যে এই যে ইডাব্লিউএস এটা সিপিএম এর আমলে ছিল, পরবর্তীকালে কংগ্রেস আমলে ছিল। দেখুন এটা বিজেপির আমলেও 2019-এ 103rd অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনে ইডাব্লিউএসটা এসছে, তারাও কিন্তু এটা রেখেছেন। আমি বলছি ইডাব্লিউএস মানেই কিন্তু যে ওবিসিগুলো এরকম কি কোনো নোটিফিকেশন এসছে যাদের যাদের ওবিসির ক্যান্সেল হয়েছে তারাই ইডাব্লিউএস এ শিফট করে যাবে? এরকম তো হয়নি। ইডাব্লিউএস একটা আছে এক্সিস্টিং একটা প্রসিডিওর, সেই প্রসিডিওরের মধ্যে যারা পড়বে উইকার সেকশন তাদের যা বেনিফিট পাওয়ার তারা বেনিফিট পাবে। আরেকটা কথা বলছি আমি, খুব ইম্পর্টেন্ট কথা, এই যে কামাল হোসেনরা বলছেন না যে ওবিসির দিলে তাদের ক্ষতি হয়ে যাবে। একজন ওবিসি যে ক্যাটাগরির লোক জেনারেল কাস্টের সঙ্গে কম্পিটিশন করতে পারে কোনো পরীক্ষায়, কোনো অসুবিধা নেই। তিনি যদি মনে করেন ওবিসি ক্যাটাগরিতে আমি পরীক্ষা দেবো না, তার মানে তিনি জেনারেল কাস্টের সুবিধাটাও পাচ্ছেন, ইন অ্যাডিশন উইথ ওবিসি সুবিধাটাও পাচ্ছেন। হতে পারে মানুষ যাদের করবে সেই মানুষরা ওবিসি তালিকার মধ্যে কারো নাম রেখে সেটা যখন আইনগত কারণে হাইকোর্টে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়েছে, সেই নামটাকে ইডাব্লিউএস এ নিয়ে যাওয়াটা মমতা ব্যানার্জির সততাকে প্রমাণ করে, মমতা ব্যানার্জির সততাকে প্রমাণ করে। আপনি যখন দেখলেন তাকে অন্যায়ভাবে ওবিসিতে ঢোকাতে পারছেন না, আপনি নিয়ে চলে গেলেন ইডাব্লিউএস এ। এই ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে একটাই কারণে, আপনারা আসলে ছাত্র ভর্তি চান না, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট চান না, সরকারি কর্মচারীদের নিয়োগ চান না, প্রমোশন চান না, রোস্টারগুলো ঠিক হোক চান না। আরে এই চালাকি করে পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে মমতা ব্যানার্জি, নরক বানিয়েছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের স্লোগান একটাই, পশ্চিমবঙ্গ থেকে মমতাকে তাড়ান আর বাংলাকে বাঁচান, এছাড়া পশ্চিমবঙ্গে বাংলা এবং বাঙালি বাঁচবে না। বেশ, আমি মনিদা শঙ্করদা দুজনকে একটু থামাচ্ছি। ঝন্টু বড়াইক বলেননি এবং তারপরে অনেকে হাত তুলছেন এবং দ্বিতীয় ভাগে আমি যাব। আমি একটা কথা চাই, আচ্ছা বলে নিন, একটা কথা না, প্লিজ একটা কথা আমি শঙ্করদাকে বলবো, আপনি যখন সিপিএম পার্টি করতেন আরে দাদা আমি সিপিএম বললে 70 সাথে নির্বাচন না, আরে মনিবাবু তখন ছেড়ে দিন না, ও অনেক আগে করতাম, এখন আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। যুক্তির সাথে না পারলেই আপনারা বলেন সিপিএম করতাম, আরে কি চুরি করতাম নাকি? চোরের দল তৃণমূল কংগ্রেসের হয়ে ওকালতি করতে এসেছেন, চোরদের হয়ে সাক্ষী দিতে এসেছেন। আমি সিপিএম করতাম কিন্তু চোরের দলের কোনো নেতা বা কর্মী ছিলাম না, আমার নামে চুরির কোনো অভিযোগ নেই। লজ্জা করে না? কতগুলো চোরদের হয়ে আপনি ওকালতি করতে এসেছেন এখানে? সিপিএম করা অপরাধ ছিল নাকি? না সংবিধানে লেখা ছিল না ওই চোরদের হয়ে তো ওকালতি করি না, চুরি তো করিনি। কেউ রাস্তায় দেখলে চোর চোর তো বলে না, কেউ রাস্তায় দেখলে চোর চোর বলে না, চোরের দলের কর্মী বলে না। ওই মমতার সততার মতো মমতার সততা আর যে সততা আমরা দেখেছি তার সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে। দুর্ভাগ্য আপনাদের মতো আইনের লোকরা এই চোরদের হয়ে ওকালতি করে। দুজনকেই থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।